আর রান্নাঘরে অনেকক্ষণ থেকে ঘুটুর মুটুর আওয়াজ হচ্ছে। তা রূপক বাবু আমার জন্য কি বানাচ্ছে, চলো গিয়ে একটু দেখে নেওয়া যাক। কি রান্না করছো গো? হ্যাঁ, কি রান্না করছো? লাইট জ্বালাও। লাইট না থাকলে ভিডিও কোয়ালিটি ভালো হবে না। ওরে বাবা, লাফালাফি করছে, প্রেসার কুকারে ঘটর মোটর আওয়াজ হচ্ছে। তোমার জন্য চিকেন স্টু বানাবো। চিকেন স্টু। আর ওদিকে মা আর ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর আমার জন্য চিকেন স্টু বানিয়েছে, দেখা যাক কিরকম। হ্যাঁ, বাটারটা দিলাম তো সেই জন্য এটা আটকে রেখেছি। হ্যাঁ, গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। একটু টেস্ট করবে? টেস্ট বলতে একটু নুনটা দেখবো। দেখো নুনটা তো আমি দেখতে পারিনি, আন্দাজে একটুখানি দিয়েছি। আচ্ছা, দেখো দেখো, বাবা, ঠিক আছে, পারফেক্টই আছে। একটুখানি লাগবে। তা যাই হোক বন্ধুরা, আমার জন্য তো রূপকবাবু চিকেন স্টু বানিয়েছে, আর ওদিকে মা আর ছেলের খাওয়া হয়ে গেছে। দুপুরের ভাত ছিল, সেই ভাতটা মানে আমার মা ছেলের জন্য একটু আলু ভেজে দিল, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিল, ওর জন্য খুব ভালো লেগেছিল। তাই দিদাকে আগে থেকেই বলে রেখেছিল যে দিদা, আমি কিন্তু রাতে ভাত খাবো, আমাকে আলু ভেজে দিতে হবে। তা ওই আলু ভাজা দিয়ে ছেলে মুগের ডাল দিয়ে ভাত খেলো। মায়ের জন্য রুমালি এনে দিয়েছিলাম, দুপুরের সবজি ছিল, সেই সবজি দিয়ে রুমালি দিয়ে খেয়ে নিয়েছে। দেখাও স্টুটা। হ্যাঁ, আর এদিকে চিকেন স্টু বানিয়েছে। এই যে চিকেন স্টু এর তো পুরো মাংস থেকে মানে হাড় থেকে মাংস ছেড়ে গেছে, মানে খুব ভালো সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সফট হবে না? হ্যাঁ, তা আমি আর রূপক বাবু খাবো চিকেন স্টু, আর অল্প কটা বোধহয় ভাত আছে আলু ভাজা দিয়ে। রূপক বাবু সেই ভাত কটা খাবে আর চিকেন স্টু খাবে, আর আমি আমি অল্প একটু খাবো। ভাত যা আছে আমার দরকার হতো না, তবু তাই তুমি বললে বলে আমি অল্প একটু। না, আমি একা খাবো, তার জন্য ও একটু খাবে আর ভাত কটা খেয়ে নেবে।